শোন যেদিনকে আমরা হ্যালো, গুড মর্নিং। লাস্ট ৩-৪ দিনের মতো আজকেও বৌমনির বাড়িতেই সকাল থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু। আর সকাল সকাল মা শুরু করে দিয়েছে খিচুড়ি বানানো। নিরামিষ খিচুড়ি হবে আজকে, আর পুচকের জন্য সেদ্ধ ভাত আলু দিয়ে। তারপর স্নান করতে আমি এই বাড়ি চলে এসেছি। স্নান টান করে আমি আর মনা একটুখানি ঝুড়ি ভাজা খেয়ে নিয়েছি। ঝুড়ি ভাজা খাওয়ার পর আবার চললাম দুজন মিলে বৌমনিদের বাড়ি। তারপর বাড়িতে যাওয়ার পর দেখলাম বিশাল কাণ্ড। ওই আলু সিদ্ধ আর ভাত নিয়ে পুচকেকে খাওয়াতে বসেছে। ওর চেয়ার হলো বিছানা, চেয়ারের হেলান দেওয়ার জায়গাটা হলো পাশ বালিশ, আর টেবিল হলো মাথার বালিশটা, যেটা কিনা ওর সামনে সেট করে আর বাবার সাথে ভিডিও কলে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করছিল। আর এইদিকে বৌমনি কুমড়ি বানানো অলরেডি শুরু করে দিয়েছিল। আমি একটা নিয়ে খেতে শুরু করে দিলাম। আমাকে বলল যে অনেকগুলোই আছে, তুই খেলে একটা খেতেই পারিস। আমি বললাম যে থাক, একটাই খাবো, বেশি খাবো না। এই নিয়ে একটুখানি মজা করতে করতে কুমড়ি ভাজা হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে খিচুড়ি নিয়ে বললাম যে আমরা টেবিলে বসে খাবো না, ঘরে ঠান্ডা ফ্যানের তলায় ঘরে বসে লঙ্কা ডলে খিচুড়িটা খাবো। তো তার জন্য পাশে একটুখানি বেশি করে ঘিও নিয়ে নিয়েছিলাম। আর পাঁপড় ভাজা, কুমড়ি এগুলো নিয়ে এই যে রাশি বলল আমি ঘরে নিয়ে যাচ্ছি বলে ও কি যেন একটা বকবক করছিল। যাই হোক, দুপুরবেলা সবাই মিলে একটুখানি গুতোগুতি করলাম এক বিছানায়। আর কি বলতো, আমাদের মধ্যে এই বিষয়টা খুব বেশি রয়েছে, জায়গা যতই কম থাকুক সবাই মিলে এক জায়গাতেই গুতোগুতি করতে হবে। আর ভয়েস ওভার এই কারণেই দেওয়া, আমরা যে কি আলোচনা করছিলাম আর না করছিলাম সেটা ভয়েস ওভার না দিয়ে আর উপায় ছিল না। তারপর আমি ওর সাথে একটু মজা করছিলাম, আর ও আমার সাথে মজা করছিল। করতে করতে বারবার করে খালি সোনামার দিকে ঘুরে যাচ্ছিল, সোনামাকে ধরছিল আর আমার ফোনের দিকে বারবার করে তাকাচ্ছিল। আর পুচকুকে দেখার জন্য এই যে আর একটা পুচকু চলে এসেছে দেওয়াল দিয়ে, মানে জানলা দিয়ে এখানে এসে বসে থাকে। ও কিন্তু ঘরে ঢোকে না, কিন্তু জানলা দিয়ে ঢুকে এখানটাতে শুয়ে থাকে, বসে থাকে। আর বিকেলবেলা মা পুচকে তিনটেকে নিয়ে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিল। ওরাও জানলা দিয়ে আমাদেরকে দেখছিল, প্লাস বিল্লিটাকে দেখছিল। আর আমি ততক্ষণে একটু চিপস আর একটুখানি আইসক্রিম অর্ডার করেছিলাম। যাই হোক, করে খাওয়াও হয়ে গেছিল, তারপরেই ক্লিপটা নিলাম। এবার সন্ধেবেলা আমাদের কালকে একটা রক্তদান শিবিরের প্রোগ্রাম আছে আমাদের ৩১ নম্বর ওয়ার্ডে। তার জন্য মিটিং এ গেছিলাম। মিটিং ছিল পার্কের ভিতর ব্যাংকোয়েট হলে। আর যেহেতু মিটিং শুরু হয়নি তখনও, তাই পুচকেকে বললাম যে, ও গেছিল আমাদের সঙ্গে। ওকে বললাম যে তুই বস এই হাঁসটার ওপর, আমি একটু তোকে দুলিয়ে দিচ্ছি। আর যেই জোরে জোরে দিচ্ছিলাম ও তো বারবার ভয় পাচ্ছি ভয় পাচ্ছি আমাকে নামা বলে বারবার আমাকে বলছিল। আর আমি ওকে বলছিলাম এটা যখন থামবে তখন তুই নামবি, ততক্ষণ বসে থাক। তারপর আমরা চলে গেলাম ব্যাংকোয়েটের ভিতর। আমরা একটু তাড়াতাড়িই চলে গেছিলাম, তখনও সবাই আসেনি। তাই আমি মাঝপথে ওকে বললাম যে চ পার্কের ওই দিকটাতে একটু ঘুরে আসি, বলে পার্কের একটা সাইডে ওকে নিয়ে গেছিলাম। কিন্তু যেহেতু ৮টা বেজে গেছিল, ফাঁকা হয়ে গেছিল, তাই লোকজন ছিল না বলে আবার ব্যাক করে গেছি। বাড়ি এসে কাকিমা একটু প্রসাদ দিয়েছিল বিপত্তারিণীর, খেলাম, খেয়ে আবার চলে গেলাম বৌমনির বাড়ি। আর ধলাও একটু মন খারাপ করছিল, এতগুলো দিন পুচকেটার সাথে আমাদের খুব ভালো সময় কেটেছে, ওকে আর দেখতে পাবে না বলে ওকেও একটু আদর করে নিচ্ছিল। তারপর রাত্রিবেলা ওই বাড়ি গেছিলাম, ওই মা আমাকে হাতের মধ্যে একটুখানি বিপত্তারিণী সুতো পরিয়ে দিয়েছে, আর আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, যেটা আমি জেনারেলি সব কিছুতেই করে থাকি। তো এটা নিয়েও একটু হাসি মজা করে আবার বাড়ি চলে এলাম। বাড়ি এসে পুচকের সাথে একটু টাইম কাটালাম। ও একটুখানি দেখা করতে এলো, ওরও মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। যেহেতু পুচকেকে আবার কবে দেখবে, কবে ওর কাছে যেতে পারবে, ও কবে আমাদের কাছে আসতে পারবে। এসব ভেবে ওকে একটু বলল যে চলো একটু দেখা করে আসি। রাতও হয়ে গেছিল, ওইজন্য ও বেশিক্ষণ বসতেও পারল না। আর ওকে দেখে তো পুচকে ভীষণ খুশি হয়ে গেছে, খুব মজা পাচ্ছিল। যাই হোক, একরাশ মন খারাপ নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।